অবশ্যই এটা সব কিছু বিষয়ে দেখতে হবে। আমি যেটা বললাম যে আমি যে পজিশনে আছি, কথা না বলার আগেই কোনো কমেন্ট করাটা উচিত হবে না। আমি তাদের সাথে, তারাও যোগাযোগ করেছে আমার সাথে। সো আমি আশা করি এই প্রোগ্রামটা শেষ হলে এখানে অ্যাডক কমিটির কয়েকজন আছেন, এনাদের সাথে আলোচনা করে তাদেরকে যদি একটা কালকে সময় দেওয়া যায় আর দুই পার্টিকে ডেকে বসে জিনিসটা সমাধান করাটা ইম্পর্টেন্ট। সো ওটাই আমরা চেষ্টা করব। বিকজ আপনি যদি লিগটা দেখেন, খুব চমৎকারভাবে লিগটা হচ্ছে। যদি আবনি কালকে জিতে যায় তাহলে এমনও হইতে পারে যে যদি পরের ম্যাচটাও জিতে, যে আমরা আবনি মোহামেডান ফাইনালও হইতে পারে। সো সুন্দর একটা জিনিস হচ্ছে, আশা করি এই সমস্যাটা সমাধান করে দিব। বাট আপনাদের যদি মনে থাকে, এই জিনিসটাও ক্লিয়ার করে দিই যে আমি আমার একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম, যখনই এই পেমেন্ট নিয়ে ইস্যু আছে তখন কিন্তু এটা বোর্ডের রিলায়েবিলিটি না, এটা 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 হলো প্লেয়াররা যখন ক্লাবের সাথে কন্ট্রাক্ট করে, কি কন্ট্রাক্ট কীভাবে করছে, এটা ওই দুই পার্টি। বাট ভবিষ্যতে এই জিনিসগুলো যেরকম রেগুলার বেসিসে হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে এটাকে ট্রাই পার্টি কন্ট্রাক্টে আনা যায় না কি, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। বিকজ প্রতিটা সিজনে কারো না কোনো টিমের এই কমপ্লেন আসছে, আর আজকের থেকে না লাস্ট 10-15-20 বছর ধরে চলছে। সো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে ট্রাই পার্টি কন্ট্রাক্ট করলে, বিকজ আপনারা এটাও জানেন যে বিসিবি কিন্তু ক্লাবগুলোকে একটা খরচ দেয় এখন, 25 লাখ 30 লাখ টাকার মতো একটা খরচ দেয়। সো সো বিসিবিওর একটা সে থাকা উচিত আমার কাছে মনে হয়, যদি এরকম ধরনের কোনো ইস্যু আসে। সো আমি বলছি না, আমি শিওর না, বাট আমি সবার সাথে কথা বলে, আর সামনে যে ইলেকটেড বোর্ড আসবে আশা করি তারাও এই জিনিসটা দেখবেন যে প্রিমিয়ার লিগে ট্রাই পার্টি কন্ট্রাক্ট করা যায় নাকি, তাহলে হয়তোবা এই সমস্যাগুলো অনেকটা কমে আসবে। দেখেন, প্রথমত কেস যে হচ্ছে এটা তাদের অধিকার। তারা যদি মনে করেন যে কেস করবেন, ওনাদের কোনো কথা বলার বা ওনারা মনে করেন যে যা হচ্ছে এটা ভুল, এটা তাদের অধিকার, এটা তো আমি কিছু বলতে পারি না। বাট অবশ্যই আমাদের এখান থেকেও, বিসিবির থেকেও লয়ারগুলো দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত যা রেজাল্ট এসেছেন আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আমি মনে করি না যে নির্বাচনে কোনো সমস্যা হওয়ার কথা। সেকেন্ডলি আইসিসির যে বিষয়টা, আইসিসি সবার সাথেই কথা বলেছেন, স্টেক হোল্ডার সবার সাথেই কথা বলেছেন। আমাদের ইলেকশন কমিশন যে যারা ছিলেন ওনাদের সাথে প্রায় 1.5 ঘন্টা মিটিং করেছেন, ইলেকশন কীভাবে হবে না হবে আমার সাথেও কথা বলেছেন। যেহেতু ওনারা বলেছেন যে ওনারা ওটা যায় কথা বলে তার পরবর্তীতে আমাদের সাথে আলোচনা করবেন, যেটা আমরা এই সম্মানটা করি। এই যে এর মাঝখানে যে কিছু কিছু রুমার চলেছে, ওগুলোও কিন্তু আইসিসি ক্লিয়ার করে দিয়েছে যে এইসব ধরনের কোনো আলোচনা বা এরকম ধরনের কোনো কথা কাউকে বলা হয়নি। তো আমার কাছে মনে হয় যে আমরা যে পজিশনে আছি ওই পজিশনে থেকে যখন রাইট সময়ের মধ্যে আপনারা সব কিছু জানতে পারবেন। আমার কাছে যেটা মনে হয় যে যখন লাস্ট ইলেকশন হয়েছে আমিও অনেক কিছু বলেছি, বাট আমার কাছে মনে হয় না যে আমি কোনো ব্যক্তিকে অ্যাটাক করেছি কোনো সময়। আমি প্রসেস, ইলেকশন কিভাবে হয়েছে এটা নিয়েই ম্যাক্সিমাম কথা বলেছি। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে আমার মনে হয় না যে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি কোনো সময় অ্যাটাক করেছি। তো আমার কাছে মনে হয় যে এই সম্মানটা আমাদের সবারই রাখতে হবে। যদি আপনার প্রসেস নিয়ে কমপ্লেন থাকে, যদি আপনার অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলার থাকে, আপনি প্রসেস নিয়ে বলেন, ইলেকশন নিয়ে বলতে পারেন, বা আপনার কোনো সে থাকলে বলতে পারেন। বাট প্রত্যেকটা মানুষের সম্মান প্রত্যেকটা জায়গায়, ওই সম্মানটা আমরা মেনটেন করে চলি। আনফর্চুনেটলি যেটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক মানুষ এই জিনিসটা করছেন না। যখন ক্রিকেটের প্লেয়ারদের বিষয়ে কথা বলা হয়েছে বা কিভাবে করে কথা বলা হচ্ছে, এটাও আপনারা আশা করি সবাই শুনছেন, খেয়াল করছেন। আমি এতটুকুই বলবো যে অবশ্যই আপনাদের যে ওপিনিয়ন আপনারা অবশ্যই দিতে পারেন, আপনাদের যে কোনো কিছু বিষয়ে বলতে পারেন, বাট আমরা পার্সোনাল অ্যাটাকে যদি না যাই তাহলে এটা আমাদের সবার জন্য ভালো। দেখেন, প্রথমত আমার ইলেক্টেড হইতে হবে, তারপরে আবারও ইলেক্টেড হইতে হবে যদি আমি ওই যেতে পারি। তো দেখেন, অনেক এই 2 মাসে তো আসলে তেমন যতটুকু পেরেছি আমি অতটুকু করার চেষ্টা করেছি। বাট আমার কাছে মেইন যে জিনিস হলো ফ্যাসিলিটিস। আমাদের ফ্যাসিলিটিস অনেক জায়গায় অনেক কিছু দরকার, তো আমার এই জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে। আরেকটি জায়গা যেটা আমি মনে করি আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম যাওয়া পর্যন্ত যে মাঝখানে যে গ্যাপটা,
এই গ্যাপটায় কেন আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারি জায়গায় নিয়ে আমি কাজ করতে চাই। বিকজ আমি সাকসেসফুল হব কি হব না এটা তো সময় বলবে, বাট কাজ তো করে ট্রাই তো করতে হবে। ওই ট্রাই করার জন্যই কিন্তু আমি এইচপিকে এত বেশি ফোকাস দিচ্ছি। সো এসব কিছু কিছু প্ল্যান আছে, আর টাইম টু টাইম আশা করি আপনারা আমার প্ল্যানস বা আমি কিভাবে চিন্তা করি এগুলো আপনারা জানতে পারবেন। এখনই সব ঘোষণা দিয়ে দেওয়া, সব কিছু বলে দেওয়া